আমরা যারা শহরে থাকি, বেশিরভাগ মানুষই নিজেকে রিফ্রেশ করতে বা নিজেকে একটু শহরের এই ব্যস্তময় জীবন থেকে রিফ্রেশমেন্টের জন্য আমরা ঘুরতে বেরোই না বা কোনো নিরিবিলি জায়গাতে বা ন্যাচারালের কাছাকাছি বা প্রকৃতির খুব কাছাকাছি আমরা যেতে চাই না। উচিত হচ্ছে আপনি যদি খুব বেশি প্রোডাক্টিভিটি চান, আপনি যদি খুব বেশি আপনার কাজে, আপনার পেশায় ইফেক্টিভ রেজাল্ট নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনার মধ্যে একটা রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে, রেস্টের প্রয়োজন আছে এবং প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার দরকার আছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নীলাদ্রি লেকের খুব সংলগ্ন একটি জায়গায়, যেটা হচ্ছে বুরুঙ্গাছড়া। আমার পিছনেই হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, যেটাকে আমরা খাসিয়ার পাহাড়ও বলি। আমি যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ঠিক সীমান্তের কাছে আমি অবস্থান করছি। আমার পিছনে পুরোটাই হচ্ছে ইন্ডিয়া। তো যখনই আপনি কাজ করতে করতে আপনার প্রফেশনাল লাইফে যখন হাঁপিয়ে উঠবেন, তখন উচিত হচ্ছে শহর থেকে খুব দূরে গ্রামে বা প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে একটু নিজেকে রিফ্রেশমেন্টে নেওয়া। আপনি যদি অন্তত মাসে একবার হলেও সেই রিফ্রেশমেন্টটা নিয়ে আসতে পারেন, তখন আপনার কাজে, আপনার পেশায় অসাধারণ পারফরমেন্স কিন্তু বেড়ে যাবে। আমরা মনে করি যে দিন রাত পরিশ্রম করলেই এখান থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। প্রকৃতপক্ষে শুধুমাত্র পরিশ্রম করলেই ভালো রেজাল্ট পাওয়া যায় না। আমাদের এই ব্রেনটা অনেকটা প্রযুক্তির মতো। আমরা যদি একটা মোবাইল বা একটা ক্যামেরা দিয়ে একটানা যদি আমরা ভিডিও করি বা এটাকে যদি কাজে লাগাই, কি হয়? এটা গরম হয়ে যায় এবং একটা সময় হ্যাং মেরে দেয়। একটা সময় সেটা বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা যখন আমাদের ব্রেনকে রেস্টে দেই না বা আমাদের ব্রেনকে যখন রিফ্রেশমেন্টে দেই না, অল টাইম তাকে দিয়ে আমরা কাজ করাই, তখন কিন্তু আমাদের এই ব্রেন সবচেয়ে ক্রিয়েটিভিটি যে কাজগুলো, সবচেয়ে ইফেক্টিভ যে রেজাল্ট দেওয়ার কথা সেগুলো দিতে পারে না। এই জন্যই দরকার হচ্ছে আপনার প্রফেশনের বাহিরে গিয়ে আপনার যেখানে আপনি কাজ করেন, যে জায়গাটিতে সবসময় থাকেন, সেখান থেকে একটু সরে ভিন্ন একটা পরিবেশে যাওয়া, ভিন্ন একটা এনভায়রনমেন্টে গিয়ে, অবশ্যই সেটা যেন প্রকৃতির খুব কাছাকাছি হয়। ঠিক এরকম তাহলে আপনি দেখবেন আপনার মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আসছে, থিঙ্কিং করার একটা আপনি জায়গা পাচ্ছেন। এই চিন্তার ব্যাপারে একটা বই আছে, সেই বইয়ের নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, অর্থাৎ আপনি চিন্তা করুন আর ধনী হন। দেখছেন, চিন্তার অসাধারণ পাওয়ার আছে। আমাদের এই জীবনের টোটাল ধরতে গেলে প্রায় 95% এর মতোই কন্ট্রোল করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের সেই ইনার মাইন্ডসেট আরো বেশি শক্তিশালী হওয়ার জন্য আপনাকে অবশ্যই এরকম একটা রিফ্রেশমেন্ট, এরকম একটা ট্রাভেলিং দরকার। ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে।